ঘটনাচক্রে মন্দিরটি যেখানে, তার পাশের বাড়িটি আবার বিজেপির ওই মণ্ডলের সভাপতি নেতার। তো বিজেপি নেতার বাড়ির পাশের মন্দির রাতের অন্ধকারে ভাঙা হচ্ছে, গন্ধটা একটু সন্দেহজনক হচ্ছে না? যেখানে একের পর এক বিজেপি নেতা ধরা পড়ছে, পুলিশ ইন্টারোগেশন করছে, বা যারাই আমাদের রাজ্যে দাঙ্গার আগুন লাগাতে চাইবে তাদেরকে একটা ভাষাতেই উপযুক্ত জবাব দেওয়া। তা আমার জানতে ইচ্ছা করে, শুভেন্দু আজকে ফিরোজা বিবি তো নেই। যদি ফিরোজা বিবি থাকতেন বিধায়ক, তাহলে কি শুভেন্দু ফিরোজা বিবিকেও চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলতেন? রহিমা বিবি সম্ভবত বিধায়ক আছেন, আমাদের রাজ্যের একজন মুসলমান মহিলা বিধায়ক। তো আমার শুভেন্দুর কাছে জানতে ইচ্ছে করে যে ওনার এই চ্যাংদোলা করার যে সুপ্ত বাসনা, সেটা কি রহিমা দেবীদের দেখলেও এই বাসনাই জাগে ওনার? কারণ ওনার দল গুজরাটের বুকে বিলকিস বানুকে যারা ধর্ষণ করে, তার শিশুপুত্রকে খুন করে, পাথরের মধ্যে আছড়ে মেরে ফেলে, তাদেরকে জেল থেকে বের করিয়ে এনে স্বাধীনতা দিবসের দিন মালা পরিয়ে বরণ করায়। তাই আমার শুভেন্দুর দলবলের কাছে জানতে ইচ্ছে করে যে ওরা কেন চ্যাংদোলা করার কথা বলেছে, সেটা বুঝতে কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয়। 2026-এর ভোটের দামামা একেবারে বেজে গেছে, কিন্তু সেই ভোটের দামামা বাজতেই তেড়ে ফুঁড়ে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে বিধানসভার বাইরে তিনি ধর্ণা দিচ্ছেন, যেহেতু তিনি সাসপেন্ডেড। তার বক্তব্য, 10 মাস বাদে তিনি জিতে যখন বিধায়ক হবেন, তৃণমূলে যে সমস্ত মুসলমান সম্প্রদায়ের বিধায়করা আছেন তাদের একেবারে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবেন। কি বলবেন এই নিয়ে? শুভেন্দু জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট পলিটিক্যালি যদি বলেন, সেটা ছিল নন্দীগ্রাম গণ আন্দোলন। সেই নন্দীগ্রাম গণ আন্দোলনের পর্বে শুভেন্দু বর্তমানে যেখান থেকে নির্বাচিত বিধায়ক, অ্যাকচুয়ালি নির্বাচিত বলাটা ভুল, কারণ লোডশেডিংয়ের মাধ্যমে নির্বাচিত বলাটা সঠিক। কারণ মমতা ব্যানার্জি 1284 ভোটে জিতে গিয়েছিলেন, এএনআই টুইট করে দিয়েছিল, তারপর লোডশেডিং হলো এবং 1.5 ঘন্টা পরে মমতা ব্যানার্জিকে 1956 ভোটে পরাজিত দেখানো হয়েছিল। তো যাই হোক, লোডশেডিংয়ে জিতলেও বিধায়ক তো বটেই। সেই নন্দীগ্রামের বিধায়ক ছিলেন শহীদ জননী ফিরোজা বিবি। শুভেন্দু যখন ফিরোজা বিবির হয়ে উপনির্বাচনে ভোট চাইতে বেরিয়েছিল, ফিরোজা বিবির পা ছুঁয়ে প্রণাম করে নন্দীগ্রামের মানুষের কাছে আবেদন করেছিল, শহীদ জননী মা ফিরোজা বিবিকে ভোট দিন। অবশ্য যে মাতৃসমা দিদিকে একদিন পা ধরে প্রণাম করে, যেই ঘরানা শেখায় মুসলমান মহিলা হলে তাকে ধর্ষণ করা যায় এবং ধর্ষকদের বীরের মালা পরানো যায়, শুভেন্দুর ঘরানার যে রাজনীতি করার চেষ্টা করে তা শেখায় যে মোহাম্মদ আকলাক নামে কোনো যুবক, তিনি তাকে বাড়ি থেকে টেনে বের করে এনে পিটিয়ে খুন করে ফেলা যায় যে তার ফ্রিজে নির্দিষ্ট কিছু খাবার রাখে এই অপবাদ দিয়ে। শুভেন্দু যে রাজনীতিকে প্রজেক্ট করার চেষ্টা করে, সেই রাজনীতি শেখায় আমাদের রাজ্য থেকে যাওয়া একজন যুবক পরিযায়ী শ্রমিক সাবির মালিক, তাকে বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের রাজ্যে পিটিয়ে খুন করে ফেলা যায়। শুভেন্দু যে রাজনীতি করে সেই রাজনীতি শেখায় ও মছলি খাতা হয় তাই ও বাংলাদেশি হয়, ও পোহা খাতা হয় ও বাংলাদেশি হয়, চিড়ে খেলে বাংলাদেশি, মাছ খেলে বাংলাদেশি। তো শুভেন্দু এই রাজনীতিকে ধারণ ও বহন করে। তো স্বাভাবিকভাবেই শুভেন্দু সেই কথা বলেছেন এবং তার প্রত্যুত্তর এসছে। মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন ঠুসে দেব। আরও একজন বিধায়ক বলেছেন স্বাভাবিকভাবেই আপনি নিউটনের 3rd ল, পৃথিবীর সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইন এভরি অ্যাকশন ইজ দেয়ার ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো শুভেন্দু ক্রিয়া দেখালে প্রতিক্রিয়া হবেই, কিন্তু এর ফলে যেটা ক্ষতি হচ্ছে সেটা ভারতের গণতন্ত্রের, এর ফলে যেটা সর্বশান্ত হয়ে যাচ্ছে সেটা ভারতবর্ষের সংবিধান। উত্তরপ্রদেশের সম্ভালে আগামীকাল শুক্রবার রমজান মাস চলছে, জুম্মার নামাজ হবে। সম্ভালের যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা যখন কালকে মসজিদে নামাজ পড়তে যাবেন, গিয়ে দেখবেন মসজিদটাই খুঁজে পাচ্ছেন না, কারণ মসজিদটা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কারণ কি? হিন্দুরা হোলি পালন করবে, তাই জন্য মসজিদ থেকে দিতে হচ্ছে। এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র, যে ভারতবর্ষ নিজের আব্রু রক্ষা করতে পারছে না ভারতের গণতন্ত্র, সেই ভারতের গণতন্ত্রকে আব্রু রক্ষা করার জন্য মসজিদকে ঢেকে রাখতে হচ্ছে। এর থেকে বড় নিন্দার আর কিছু হতে পারে না।
কিন্তু তার এই চ্যাংদোলা প্রসঙ্গের কিন্তু ব্যাখ্যা শুভেন্দু অধিকারী নিজে দিয়েছেন। তার ব্যাখ্যা অনুযায়ী 2026-এর বিধানসভা ভোটে কোনো হিন্দু বিধায়ক তৃণমূলে তার সামনে ধোপে টিকতে পারবে না, তাহলে পড়ে রইল মুসলমান বিধায়ক, জিতে বিধায়ক হয়ে এসে তাদের তো চ্যাংদোলা করে বিধানসভা থেকে বার করে দেবেন। কি বলবেন? শুভেন্দুর এই ব্যাখ্যাটা শুভেন্দু ওর নিজের দলের বিধায়কদের কেন বোঝাতে পারছেন না? কেন তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়ক, ওর নিজের পাশের বিধানসভার যে বিধায়ক, শুভেন্দু নিজে নন্দীগ্রাম হলদি নদীর এপারের অংশের বিধায়ক, আর ঠিক নদীর এপারটা হচ্ছে হলদিয়া বিধানসভা, ঠিক আছে? মানে ফেরিঘাট দিয়ে যদি আপনি যান তাহলে নন্দীগ্রাম 2 নম্বর ব্লক বয়ালে গিয়ে আপনি পৌঁছে যাবেন। তো ডিফারেন্স যদি দেখেন সেই অর্থে টেঙ্গুয়া থেকে ওখানে কত 7-8 কিলোমিটারের দূরত্ব। তো সেখানকার বিধায়ক তাপসী মণ্ডলকে তিনি এটা বোঝাতে পারলেন না, তাহলে তো তাপসী মণ্ডল তার হাত ছেড়ে চলে যেতেন না। এই কথাগুলো তিনি মুকুটমণি অধিকারী তাকে বোঝাতে পারলেন না, তাহলে তো তাকে ঘাট ধাক্কা দিয়ে চলে যেতেন না। বনগাঁর বিশ্বজিৎ দাস তাকে বোঝাতে পারলেন না, কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের তাকে বোঝাতে পারলেন না। তো শুভেন্দুর আজকে সমস্যাটা হচ্ছে শুভেন্দুর 77 জন এমএলএ নিয়ে রাজ্যে এসেছিল বিরোধী দলনেতা হয়ে। শুভেন্দুর সঙ্গে এই মুহূর্তে 65 জনের কাছাকাছি বিধায়ক আছে, তো বাকি 12 জন বিধায়ককে শুভেন্দু কেন বোঝাতে পারলেন না? যা শোনা যাচ্ছে প্রায় আরও নাকি 17 জন বিধায়ক এবং 4 জন সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করে রেখেছেন, অভিষেক ব্যানার্জি দরজা খুললেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তো শুভেন্দু যদি এতই কনফিডেন্ট হয় তাহলে ওর দলের বিধায়করা কেন সেই কনফিডেন্স শুভেন্দুর উপর রাখতে পারছে না? প্রশ্নটা তো বাংলার মানুষ এখানেই করবে। একেবারে কালকে দোল, আগামীকাল দোল, এবং এই দোলকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট আমরা একেবারে দেখতে পাচ্ছি যে একেবারে রমজান মাস চলছে এবং কাল শুক্রবার মুসলমান সম্প্রদায়ের জুম্মাবার, তার জন্য নাকি শান্তিনিকেতনে শান্তিপূর্ণভাবে দোল উৎসব পালন করা হবে না। অন্যদিকে নওদায়, মুর্শিদাবাদের নওদায় হিন্দু মুসলমান দাঙ্গা করতে গিয়ে আরও একজন, আমি বারংবার বলছি এই হিন্দু মুসলমান দাঙ্গায় শুভেন্দু অধিকারীরা যে সম্প্রদায়কে বেশি করে নাম দিচ্ছেন, যে সেই হিন্দু সম্প্রদায়ের একজন যুবক তিনি কিন্তু গ্রেফতার হয়েছেন। এই নিয়ে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী চুপ। শুভেন্দু অধিকারী চুপ ছিলেন যখন মুর্শিদাবাদের কাশিমবাজারে কালী মূর্তি ভাঙা হয়েছে, তখনও চুপ ছিলেন। তাহলে এই জায়গায় যারা যখন যে জায়গায় দাঙ্গা সৃষ্টি হতে চলেছে, এরকম জায়গায় যখন হিন্দু যুবকরা অভিযুক্ত হচ্ছে, তখন বিরোধী দলনেতা চুপ কেন? আপনি কি বলছেন? প্রথম কথা, দোলটা হতো বিশ্বভারতীতে, বিশ্বভারতী প্রাঙ্গণে দোলের যে ঐতিহ্য সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ের পরম্পরা। সেই ঐতিহ্য ধ্বংস করেছে শুভেন্দু অধিকারীদের বসানো পেটোয়া উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, যাকে বিজেপির দালালি করতে প্রকাশ্যে এবং পরোক্ষভাবে বাংলার মানুষ দেখে এসছে। সেই বিশ্বভারতীর ঐতিহ্যকে ধ্বংস করা বিজেপি আজকে আরেকটা জায়গাকে নষ্ট করতে উদ্যত হয়েছে, সেটা হচ্ছে সোনাঝুরি। সোনাঝুরি তো একটা রিজার্ভ ফরেস্ট, একটা সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে ঢুকে আপনি ডিজে বাজাবেন, আপনি পার্টি করবেন, আপনার মাদকদ্রব্য সহযোগে ফুর্তি চলবে, সংরক্ষিত বনাঞ্চল এটা অনুমোদন করে না। শান্তিনিকেতনের যে দোলের ঐতিহ্য সেটা একেবারে বিশ্বভারতীর মধ্যেকার একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সাথে বাঙালির নিজস্ব কৃষ্টি, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঘরানা জড়িয়ে আছে। সেই অনুষ্ঠানকে বন্ধ করেছিল শুভেন্দুদের নিযুক্ত পেটোয়া উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আর আজকে যারা সোনাঝুরির হাটকে কেন্দ্র করে সংরক্ষিত বনাঞ্চলে এই ফুর্তির উদ্দাম দেখাতে চাইছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, সংরক্ষিত বনাঞ্চলটা আপনার ব্যক্তিগত পরিসর নয়। যদি দোল খেলতে হয় বিশ্বভারতীর যেখানে আপনারা বন্ধ করিয়েছিলেন বিজেপি, আগে সেই প্রশ্নের জবাব দিন, নইলে পাড়ায়, বাড়িতে, বন্ধুদের বাড়িতে বহু জায়গায় দোল খেলার জায়গা আছে। সংরক্ষিত বনাঞ্চল আপনার অসভ্যতম করবার জায়গা নয়। বিজেপি কান খোলা করে শুনে রাখুক। দ্বিতীয়ত, যে কথা বললেন মুর্শিদাবাদের নওদার কথা, রাকেশ ঘোষ, তাকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই সময় রমজান চলছে, এখন ইফতার রোজা ভাঙার সময়। ঠিক এইরকম এক সময় আজ থেকে কয়েকদিন আগে মুর্শিদাবাদের নওদায় প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে মুসলমান সম্প্রদায়, রমজান মাস, ইফতার, নবীজি এইসব নিয়ে কুৎসিত গালিগালাজ করেন এই যুবক। তারপর যখন সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে, প্রশাসন আসে, তখন সে ভুল স্বীকার করে ক্ষমা চায়। প্রথম কথা হচ্ছে, ভরা হাটের মধ্যে এই ধরনের কুৎসিত সাম্প্রদায়িক মন্তব্য কেউ করবে কেন? ক্রিমিনাল অফেন্স, পুলিশ তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা উচিত।
দ্বিতীয়ত, আপনি বললেন যে মুর্শিদাবাদে কালী মূর্তির কথা। আমি আরেকটি উদাহরণ দিই। এই 1 মাস আগে নদিয়ার বুকে প্রসেনজিৎ ঘোষ বিজেপির পঞ্চায়েতের সদস্য, সরস্বতী পুজোর আগের দিন খরটে গেল যে সরস্বতী ঠাকুর নাকি ভাঙা হয়েছে। ধরা পড়লকে বিজেপির নেতা প্রসেনজিৎ ঘোষ, যে বিজেপির পঞ্চায়েতের মেম্বার, বিজেপির প্রতীকে জেতা বিজেপি নেতা হিন্দু প্রসেনজিৎ ঘোষ, সে সরস্বতী মায়ের মূর্তি ভাঙছে। কেন ভাঙছে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কদিন আগে বারুইপুরে শীতলা মায়ের মন্দির ভাঙা নিয়ে গণ্ডগোল হয়েছে। একজন মানসিক ভারসাম্য বিকারহীন যুবককে ধরা হয়েছে, বিকারগ্রস্ত যুবককে ধরা হয়েছে। ঘটনাচক্রে মন্দিরটি যেখানে, তার পাশের বাড়িটি আবার বিজেপির ওই মণ্ডলের সভাপতি নেতার। তো বিজেপি নেতার বাড়ির পাশের মন্দির রাতের অন্ধকারে ভাঙা হচ্ছে, গন্ধটা একটু সন্দেহজনক হচ্ছে না? যেখানে একের পর এক বিজেপি নেতা ধরা পড়ছে, পুলিশ ইন্টারোগেশন করছে। যে বা যারাই আমাদের রাজ্যে দাঙ্গার আগুন লাগাতে চাইবে তাদেরকে একটা ভাষাতেই উপযুক্ত জবাব দেওয়া হবে। দাঙ্গাকারীদের যে ভাষায় জবাব দেওয়ার, আমরা আইন আদালতের উপর আস্থা রাখি, আমরা ভরসা রাখি যে আদালত তাদেরকে সেই ভাষাতেই নিশ্চিতভাবে সতর্ক করবে এবং পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেবে যাতে তারা কাজ করতে পারে।